মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার, মনে আছে না? মনে আছে তো? মুয়াম্মার গাদ্দাফিকে শেষ করা হলো। তার মেয়ে ওমানে নির্বাসিতা একজন মহিলা, তাকে ওমানে নির্বাসন দেওয়া হয়েছে। ইরানকে লক্ষ্য করে বলেছেন, সেলুট জানিয়ে বলেছেন, সাবাস ইরানবাসী, আপনারা আপনাদের পারমাণবিক যে কর্মসূচিগুলো এটা চালিয়ে যান, কারো কাছে মাথা নত করবেন না, কোন আধিপত্যবাদকে প্রশ্রয় দিবেন না। আমার বাবা মুয়াম্মার গাদ্দাফি ওই পরাশক্তিদের কথা শুনে পরমাণু কর্মসূচিকে স্থগিত করে সৎ মানসিকতার কারণে আজকে তার জীবন দিতে হয়েছে। কোন জাতি যখন কারো কাছে আত্মসমর্পণ করে সে জাতির বিপদ আরো বেশি হয়। আমরা কারো কাছে মাথা নত করতে রাজি নই। কোন দাদার দাদাগিরি আমরা মানব না। কোন আধিপত্যবাদ বাংলার জমিনে আমরা কায়েম হতে দেব না, দেব না, দেব না। আমরা ঈমান এনেছি, আমরা টিকে থাকবো ঈমানটা নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর হাতে বায়াত নিয়ে আবিসিনিয়াতে এসে আবার তারা ঈমান হারা হয়ে গেছে, আমার নবীর হাতে বায়াত নিয়ে। এই জন্য ঈমানটা নিয়ে টিকে থাকাই হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। সবে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক সাহাবী, মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। আমার নবীজির কালিমার দাওয়াত তার কানে চলে গেছে, তিনি কালিমা গ্রহণ করে নিয়েছেন। কালিমা গ্রহণ করে নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই ইয়াং টকবকে যুবক যে কালিমা গ্রহণ করেছেন এই সংবাদ কেউ জানে না। হঠাৎ করে তার আপন চাচার কানে চলে গেছে। জন্মের পূর্বে বাপকে তিনি ছেড়েছেন, এতিম ছিলেন। যে চাচার কোলে মানুষ হয়েছেন সেই চাচার কানে যখন চলে গেল, চাচা শুনে বলতেছে, আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ, দিন গ্রহণ করেছ। এবার ভাতিজা বলছে, চাচা জান আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কালিমা গ্রহণ করে নিয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে খেপে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ তুমি কি জানো তোমার এই দিন গ্রহণের ফলাফল কি হতে পারে? চাচা বলেন কি হবে? তোমাকে যত সম্পদ দেওয়া হয়েছে, তোমার বাবার কাছ থেকে আমার কাছ থেকে যা কিছু পেয়েছো সব জোর করে আমার লোকজন ডেকে নিয়ে তোমার থেকে জোরপূর্বক নিয়ে নেব। আব্দুল্লাহ মুস্কি হাসি মেরে বলছেন, চাচা ঈমানের মূল্যটা কি আপনার এখনো বোঝা হয় নাই? আপনি আমাকে সম্পদ দখলের হুমকি দিচ্ছেন। চাচা না না, আমি আপনাকে আপোষিয়ে দিয়ে দেব, যা লাগে আপনি সব নিয়ে নেন। দুকোটা দুনিয়ার সমস্ত কিছু আমার হাতে যদি তুলে দেওয়া হয়, দুনিয়া নামক সব সম্পদ দিয়ে দিতে রাজি আছে, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি নাই। যেরকম সুবহানাল্লাহ। আর আমার দেশে এক কাপ চা পেলে পরে ঈমান বেচে দেয়, আছে না নাই? কি সুন্দর করে আফসারি ভাই বললো না, তার কথার ঢং তো আলাদা, খুব সুন্দর করে কেমন করে যেন বোঝায় দিলেন এই লোকাল ভাষায়, তাই না? অনেক ভালো। একটা চেয়ার, এটা একটা চেয়ার। এই চেয়ারে বসার জন্য দুজন প্রার্থী আছে। এই চেয়ারটা এমন একটা চেয়ার, ক্ষমতার চেয়ার, যেখান থেকে ক্ষমতার প্রয়োগ হবে, বিচার হবে, রায় হবে। কিন্তু এই চেয়ারে বসার জন্য দুজন প্রার্থী আপনার সামনে প্রস্তুত, একজন চোর, একজন আমানতদার। আপনার দায়িত্ব চোরকে চেয়ারে বসানো না আমানতদারকে চেয়ারে বসানো? বলেন, চোর না আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা। আপনি চোরকে বসায়া দিলেন। চোর যে ওই দিন থেকে চুরি করা শুরু করলো, সমস্ত চুরির অপরাধের একটা অংশ আপনার আমলনামায় গিয়ে জমা হবে। ভাবতেছেন শুধু নামাজ পড়া ইবাদত না, সকল কাজে ইবাদত। আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, ঈমানকে বিক্রি করে দেওয়া যাবে না। ঈমান বড় সম্পদ, ঈমানের চাইতে বড় সম্পদ নাই। আব্দুল্লাহ বলে ফেললেন, চাচা আপনি কি করবেন বলেন? সামনে পেয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া মারতে মারতে রক্তাক্ত করে শরীর থেকে জামাটা টেনে ছিঁড়ে ফেলে দিল। মারতে মারতে রক্তাক্ত করে এক পর্যায়ে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়া ঘর থেকে উলঙ্গ করে তাকে বের করে দেওয়া হলো। বাইরে বের হয়ে দাঁড়ায় আছেন, যাবেন কোথায়? মার দরজায় গিয়ে নক করছে, মা দরজা খোলো। দরজা খুলে গেছে।
মার দিকে তাকায় বলছে, মা আমার দিকে তাকায়ও না, ঈমান এনেছি, শুধুমাত্র এই দোষটা করার কারণে তাদের দৃষ্টিতে দোষ এটার কারণে আমার চাচা আমাকে মেরেই শুধু ক্ষান্ত হয় নাই, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। মা আমার পরনে কিছু নাই, মা আমার দিকে তাকায়ও না, দেখো তো ভিতরে কোনো কিছু আছে নাকি। গোটা ঘর খুঁজে খুঁজে একটা চাদর কোনো মতো পাওয়া গেল, সেই চাদরটা দিয়ে তিনি তার সতরটা ঢাকলেন। সতর ঢেকে নিয়া আব্দুল্লাহ মাকে লক্ষ্য করে বলছেন, মা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমার গর্ভ থেকে আমি দুনিয়াতে পৃথিবীতে এসেছি, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, কিন্তু মা জেনে রেখে দিও তোমার চাইতে আমার রাসূলকে তার চাইতে অনেক বেশি গুণ বেশি ভালোবাসি। ও মা থাকো, দুনিয়ার কোনো দরবার আমার ভালো লাগে না, আমি মদিনার দিকে রওনা দিয়ে দিলাম। বলুন তো প্রত্যেকটি ইমানদারের হৃদয়ে থাকা দরকার, মোহাব্বতের দরকার কোন শহরের বলেন? আসতে কয়, আরো জোরে, আরো জোরে। মাস্টারের কাছে গিয়েছিলাম, ছোট্ট একটা ছেলে আমার সাথে ছিল, সে হাফেজ হয়েছে, কোনোদিন যায় না, তাকে নিয়ে গেলাম। রাত 3টার দিকে বললাম, বাজান চলো, দুনিয়াতে একটা জান্নাতের টুকরা আছে। রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, চলো আমরা রিয়াদুল জান্নাহে যাই, জান্নাতের টুকরা আছে, চলো যাই। সন্তানটাকে সাথে নিলাম, ফজরের একটু আগে রাত 3টার দিকে ভিতরে ঢুকলাম। মিন রিয়াদিল জান্নাহর মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে টাইম পাওয়া যায় মোটে 10 মিনিট, কাউকে থাকতে দেয় না, 10 মিনিটের চাইতে বেশি তুলে দেয়, কারণ সব লোকের তো এখানে আসার একটা চাপ থাকে। ভিতরে ঢুকলাম, ছেলেটাকে বললাম, বাবা দেখো আমার রাসূল যে সময় তিনি মসজিদ বানিয়েছিলেন তখন কোনো পাকা মসজিদ ছিল না, খেজুরের পাতা দিয়া বেড়া আর খেজুরের পাতা দিয়ে উপরের ছাউনি আর খেজুরের কাণ্ড দিয়ে ছোট্ট একটা ঘর বানানো হয়েছিল। সাহাবে কেরাম সেজদা দিতেন কপালে, তাদের ভালো লেগে যেত। এসি ছিল না, কিচ্ছু ছিল না। বাবা দেখো আজকে কত সুন্দর সুন্দর মসজিদ, মুসল্লি হাজির হয়েছে, দেখো। ওকে তৃপ্তি করে সে দেখতে লাগলো। মনে মনে ভাবলাম একটু লম্বা সময় থাকবো, কিন্তু সুযোগ তো নাই, চুপ মেরে বসে আছি। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখি আমার দেশের অনেক প্রবাসী সেখানে চাকরি করে, যারা গেছেন তারা দেখেছেন, নাজ্জাফা পরিচ্ছন্ন কর্মী, তারা চাকরি করে। আমাকে 7-8 জন চিনে ফেলে দৌড় মেরে আমার কাছে এসে বলছে, হুজুর আমরা আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি আমরা, কিশোরগঞ্জ ময়মনসিংহের দিকে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ার দিকে বাড়ি। বললাম, তাই আমাকে চিনেন? হ্যাঁ চিনি। আমি ভাবলাম চেনাটাতে কাজে লাগান দরকার, ওখানকার তো তারা তো চাকরি করে, পরিচ্ছন্ন কর্মী। বললাম, ভাই আমার একটা শখ। কি শখ? ফজর নামাজটা আমি একটা রিয়াদুল জান্নার ভিতরে পড়বো, একটু কি ব্যবস্থা করে দেওয়া যাবে? খুব খুশি হয়ে গেল ওরা, হুজুরের যদি কিছু খেদমত করতেই পারি। কিন্তু আমার দেশের মানুষ যে এরকম পাম জানে তাও তো আমার জানা ছিল না। এই 7-8টা ভাই, এই প্রবাসী ভাইগুলো করলো কি, ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, সবচেয়ে বড় কর্মকর্তা, তার আবার একটা ইউনিফর্ম আলাদা আছে, তার কাছে কি আমার ব্যাপারে এমন পাম দেওয়া দিল, মানে আমি জানা তার চাইতে 10 গুণ বেশি কইছে, এমন তেল মারা মারছে। আমি তো জানি আমি কি, আমি তো কিচ্ছু না, এমন বলছে, বলার ঠেলায় ওই চিফ কর্মকর্তা, যে অ্যাডমিনিস্ট্রেশনের যে চিফ, উনি দৌড় মেরে এসে আমার হাতটা ধরে সেখান থেকে তুলে নিয়ে রাওদাতুম মিন রিয়াদিল জান্নার প্রথম কাতারের প্রথম যে জায়গাটা বসার, আমার নবীর কবরের সঙ্গে দেওয়ালের সঙ্গে একটা গ্রিলের সাথে প্রথম সিটটাতে আমাকে বসায় দিল। বসলাম। ওই 7-8 জন প্রবাসী ভাইয়েরা খুব খুশি হলো, হুজুর আবার যদি আপনি আসতে চান আবার আসার ব্যবস্থা করে দেব। মনে মনে কইলাম, জাতি এটা খুব ভালো পারে, আলহামদুলিল্লাহ। তো বসলাম, বসে আমাকে উনি একটা ইনটেক জমজমের পানি দিলেন, বোতল দিলেন, ইনটেক একটা বোতল দিলেন, আজওয়া খেজুর দিলেন, এবং রোদের আতরের একটা ফ্লেভার আমার গায়ে লাগায় দিলেন। কপালে একখান চুমো দিয়ে, হাতে একখান চুমো দিয়ে, ওরা তো চুমা বেশি খায়, চুমো দিয়ে বললেন, এখানে বসেন, নামাজ পর্যন্ত আপনি থাকতে পারবেন, সমস্যা নাই। বসলাম।
আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আমি বাম দিকে তাকাই, আমার বাম দিকে দেওয়াল, দেওয়ালের সাথে আমার নবীজির কবর। আমি তখন নিজেকে হারিয়ে ফেলেছি, আমি তো আরেক ভুবনে চলে গেছি। আল্লাহর কসম করে বলি, আমার কাছে মনে হচ্ছিল আমার নবীজির গায়ের ঘ্রাণ যেন আমার নাকে এসে ধাক্কা মারতেছে। আমার নবীজি 3 হাত 4 হাত দূরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডান দিকে তাকায় দেখি আমার নবীজির মিম্বার। আমার নবীজি ঘর থেকে বের হতেন, মিম্বারে গিয়ে দাঁড়াতেন, মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন। আমি যেখানে বসে আছি ওখানে না হলে আমার রাসূল হাজার বার অসংখ্যবার চলাফেরা করেছেন। আমি বারবার হাত দিয়ে হাতাই, হাত দিয়ে বারবার শুধু হাতাচ্ছি, বারবার ছোঁয়া নিচ্ছি। আহারে, এই রাস্তা দিয়ে রাসূল কতটা আসা যাওয়া করেছেন। সেই দিন ফজরের আগে শুধু একটা দোয়া করেছে, আল্লাহ বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে আমার মৃত্যু হবে জানি না, তবে যেদিন আমার মৃত্যু হবে, যে রাতে অথবা যেদিন আমার মৃত্যু হবে তার একদিন আগে তুমি আল্লাহ আমাকে মদিনায় পৌঁছায় দিবা, মদিনায় পৌঁছায় দিবা। এই দোয়াটা আমি করেছি সেই জায়গায়। সম্মানিত ভাইয়েরা, সবার হৃদয়ে থাকতে হবে কোন নগরের নাম? বলেন, জোরে বলেন, কোন নগরের নাম? আরো জোরে। এই ভালোবাসা যার মধ্যে 16 না থাকবে, পৃথিবীর কোনো ভালোবাসা তার ভালো লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ কত দাম দিয়েছেন তাকে। আল্লাহ বলছেন, তুই আমার ভালোবাসা পেতে চাস, আগে রাসূলের আনুগত্য কর, আমার ভালোবাসা মিটবে তো। আমার ভালোবাসা তোর মিলে যাবে। শর্ত হচ্ছে রাসূলকে আগে আনুগত্য করতে হবে। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? নামাজে মানবেন, রোজায় মানবেন, দান সদকায় মানবেন, আতরে মানবেন, সুরমায় মানবেন, টুপিতে মানবেন, দাড়িতে মানবেন, জুব্বায় মানবেন, রাষ্ট্রনীতিতে মানবেন না, রাষ্ট্র ব্যবস্থায় মানবেন না, অর্থনীতিতে মানবেন না, ব্যাংকে মানবেন না, সচিবালয়ে মানবেন না, ক্যান্টনমেন্টে মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক, প্রতারক, প্রতারক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, সংসদে জানো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকে একটা স্ট্যাটাস পেলাম, মুআম্মার গাদ্দাফি লিবিয়ার, মনে আছে না? মনে আছে তো? মুআম্মার গাদ্দাফিকে শেষ করা হলো। তার মেয়ে ওমানে নির্বাসিতা একজন মহিলা, তাকে ওমানে নির্বাসন দেওয়া হয়েছে। ইরানকে লক্ষ্য করে বলেছেন, সেলুট জানিয়ে বলেছেন, সাবাস ইরানবাসী, আপনারা আপনাদের পারমাণবিক যে কর্মসূচিগুলো এটা চালিয়ে যান, কারো কাছে মাথা নত করবেন না, কোন আধিপত্যবাদকে প্রশ্রয় দিবেন না। আমার বাবা মুআম্মার গাদ্দাফি ওই পরাশক্তিদের কথা শুনে পরমাণু কর্মসূচিকে স্থগিত করে সৎ মানসিকতার কারণে আজকে তার জীবন দিতে হয়েছে। কোন জাতি যখন কারো কাছে আত্মসমর্পণ করে, সে জাতির বিপদ আরো বেশি হয়। আমরা কারো কাছে মাথা নত করতে রাজি নই। কোন দাদার দাদাগিরি আমরা মানব না, কোন আধিপত্যবাদ বাংলার জমিনে আমরা কায়েম হতে দেব না, দেব না, দেব না। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে আজকে আমার, শুনতে রাজি আছেন তো? কথা বলতে দেয়নি আমাদের। 2018 সালে মাহফিল শেষ করে বাসায় ফিরলাম রাত 3টার দিকে। গোটা বাড়ি ঘেরাও দিয়ে পুলিশ আমাকে গ্রেফতার করার সময় বলছে, হুজুর আপনাকে ওসি সাহেব সালাম জানিয়েছেন, আপনাকে চা খাওয়ার দাওয়াত। রাত 3টার দিকে, রাত কটার দিকে? তো আমাকে নিয়ে চলে গেলাম। বেলা 9টার দিকে ওসি সাহেব আমার দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে কান্দে। বললাম, কান্দেন কেন? হুজুর বদদোয়া দিয়েন না। বদদোয়া দিব না এই ভয় ঠিকই আছে, ধরে আনলেন কেন? হুজুর চাকরি থাকবে না,
বাল বাচ্চা আছে, এদেরকে কি করে খাওয়াবো? চাকরি বাঁচানো তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা টামলা দিয়ে আমাকে চালান দিয়ে দিল কোর্টে। কোর্টে চলে গেলাম। কোর্টের চেয়ারে বসা বিচারক আমার দিকে তাকায় জিব্বে কামড় মেরে কয়, এই লোকটাকে ধরে আনলো কারা? মামলার ধারার দিকে তাকায় দেখে রাষ্ট্রদ্রোহ মামলা, এমন মামলা জামিন দিলে তার চাকরি থাকবে না। জামিন অযোগ্য মামলা দিয়ে আমাকে হ্যান্ডকাফ লাগায়া প্রিজন ভ্যানে করে চোরের মতো ডাকাতের মতো আসামি বানায়া আমাকে জেলখানার দিকে নিয়ে চলে গেল। আমি নিজে নিজে খুশি, আমি ভাবি নাই যে আমি জেলখানায় যাচ্ছি, আমি মনে করেছি আমি মাদ্রাসা ইউসুফিয়ায় যাচ্ছি। চলে গেলাম ভিতরে। ভিতরে ঢোকা মাত্র দিকে এক বুড়া চাচা মানুষ, ৮০ বছর বয়স, ৮০ পার হয়ে গেছে, বয়োবৃদ্ধ একজন মানুষ, দাড়ি চুল সব সাদা, একটা মুখে মানে দাঁত নাই, খুনখুনা বুড়া, চামড়াগুলো কুচকে গেছে, অস্তা আলার রাস। ভিতরে ঢোকা মাত্র আমার দিকে তাকায় দেখি এতটাই খুশি উনি আমাকে দেখে, আমাকে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। বললাম, চাচা জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? খুশি হলেন কেন? বলতেছে, বাবাজি জীবনে বহু ওয়াজ শুনছে আপনার সামনে বসে বসে, বহুদিন চেষ্টা করছি ওয়াজের শেষে একটাবার মোসাফা করবো আপনার সাথে, পারি নাই। আল্লাহ কি সুন্দর মিলায় দিল, আপনি সরাসরি সামনে ধরা দিলেন। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো বললাম চাচা, তো ভাবলাম তো চাচা তো একটু ঠোঁটকাটা মানুষ, একটু মজার মানুষ। বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বলতেছে, বাবা বোমা হামলা, মানে ওনার নামে দিছে বোমার মামলা। বলেন তো ৮০ বছরের এক বুড়া লোকের নামে যদি বোমার মামলা দেয়, উনি কি বোমা হাতে নিয়ে জায়গায় ফেলবে না মাথায় ফেলবে? এই ছিল ১৬ বছরের চিত্র। এমন ফ্যাসিস্ট আর বাংলার জমিনে যেন না, সেটার জন্য আমাদেরকে পাহারা দিতে হবে। আমাদের পাহারা দেওয়ার দরকার আছে না নাই? সেই পাহারা দেব হলো তাকওয়ার গুণ নিয়ে। কিসের গুণ নিয়ে? আমরা ভয় করব একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে ভয় করব? তাহলে আমাকে কেউ ভয় দেখাতে পারবে না, কেউ আমাকে বাঁচাবে না। যারা ভরসায় ছিল দিল্লিও তাদেরকে বাঁচাতে পারে নাই। পেরেছে? সব শেষ হয়ে যাবে, সব ক্ষমতা কারো থাকবে না, একমাত্র ক্ষমতা থাকবে, চিল্লায় বলুন কার? আল্লাহর ক্ষমতাই টিকসই, আল্লাহর ক্ষমতাই থেকে যাবে। ওই আব্দুল্লাহর কথা বলছিলাম, বলছেন, মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা থাকো, আমি চলে গেলাম, আবার আসবো, তোমার সঙ্গে দেখা করব। কিন্তু আর দেখা করা হয় নাই। ওই আব্দুল্লাহ চলে গেলেন মদিনায়। প্রচন্ড শীত সেই সময়। আরব ভূখণ্ডে কিছুকাল শীত থাকে, 2-3 মাস 4 মাস পর্যন্ত শীত থাকে। এখানে সুমন ভাই কই আছে নাকি? সুমন ভাই মিশরে থাকে। সুমন ভাই তিনি বললেন, আমাদের মিশরে 6 মাস শীত থাকে। সেই শীত ওই সময়, যে সময় ওই আব্দুল্লাহ রওনা দিলেন রাতের আধারে, গায়ে কোনো কাপড় চোপড় নাই, প্রচন্ড শীত, খুব ঠান্ডা। সেই ঠান্ডার মধ্যে শুধুমাত্র তার পরনে শুধু একটা চাদর দিয়ে তার শতটা ঢেকে নেওয়া আছে। ওই রকম করে একাকী রওনা দিয়ে দিলেন। সোনার মদিনায় পৌঁছে গেলেন। নবীর সামনে চলে গেছেন, দরজার সামনে চলে গেছেন। দরজার সামনে গিয়ে আস্তে করে দরজায় করাঘাত করছেন, দরজায় নক করছেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবীর সামনে যখন সাহাবী পড়ে গেছেন, আমার নবী আশ্চর্য হয়ে বলছেন, সাহাবী তোমার পরনের কাপড় ছাড়া কোনো গায়ে কোনো কাপড় চোপড় নাই, থামো, একটু দেরি করো। ভিতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার পরে নবীজির ব্যবহৃত সবচাইতে সুন্দর 2টা জুব্বা আস্তে করে বের করলেন। বের করে বাইরে এসে বলছে, আব্দুল্লাহ জুব্বা পড়ো, ঠান্ডা লেগে যাবে, কাপড়টা তাড়াতাড়ি পরে নাও। জুব্বা পড়ায় দিলেন। এরপরে রাসূল বলছেন, আব্দুল্লাহ এমন অবস্থা কেন হয়েছে, কি হয়েছে বলো তো? এবার সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র ঈমান এনেছি, কারণে আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, সমস্ত সম্পত্তি থেকে মাহরুম করেছে। আমার নবীজি সাহাবীকে বুকের মধ্যে তুলে নিয়া নবীজির সুগন্ধি লাগায় দিয়া নবীজি তার কপালে চুম্বন এঁকে দিয়ে বলছে, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর আল্লাহ রাসূল তোমাকে তার
নিজের জুব্বা মোবারক তোমাকে দান করে তোমাকে ঢেকে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আব্দুল্লাহ কোরআন নাও, কোরআন নিয়ে চলে যাও, আসহাবে সুফফায় চলে যাও, কোরআন পড়ো। আব্দুল্লাহ একটা কথা বলে, হুজুর বলেন। কি বলবেন আপনি? তুমি কি চাও বলো, আমি তাই আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। সুবহানাল্লাহ। তুমি কি চাও বলো। আব্দুল্লাহ দুনিয়ার কোনো কিছু চাইলেন না। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে যদি কিছু চান, জাগতিক জীবনের কোনো কিছু আমি চাই না, ব্যবসা চাই না, বাণিজ্য চাই না, দুনিয়ার কোনো সম্পদ আমি চাই না। আমি আপনার কাছে সেটাই চাবো, সবচেয়ে শ্রেষ্ঠ মৌত, শহীদে মৌত যেন আল্লাহ পাক আমাকে দান করেন। আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, কারণ শহীদের শাহাদাতটা যদি কবুল হয়ে যায়, এই দুনিয়া থেকে বিদায় নেবে, সরাসরি সে জান্নাতে চলে যাবে। আমি এটাই চাই। আমার রাসূল সঙ্গে সঙ্গে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় রাব্বুল আলামিন, আমার আব্দুল্লাহর জান মালকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ। রাসূল দোয়া সম্পূর্ণ করে বলছে, আব্দুল্লাহ, তোমার চেহারা ফ্যাকাশে হলো কেন? কি হয়েছে তোমার? তুমি মন খারাপ করেছো কেন? হুজুর, আমি দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেনটা কি? কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে, আমি শহীদ যদি না হই, আমি শহীদের দরজা কেমন করে পাবো? আপনি তো আমার জানমালকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, চিন্তা করো কেন? তোমার পেরেশানি করা লাগবে না। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, কোন বান্দার যদি হৃদয়ে শাহাদাতের তামান্না যদি লালন থাকে, তার মরণটা যদি বিছানায় হয়ে থাকে, মহান রব্বুল আলামিন তাকে শহীদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনি দিয়ে দেন। আব্দুল্লাহ চিন্তা করো না, যাও। কোরআন হাতে নিয়ে তিনি চলে গেলেন আসহাবে সুফফার ভিতরে। জোরে জোরে করে কোরআন পড়ছেন, চোখের পানি ফেলে ফেলে কোরআন পড়ছেন। সবাই সে রিপোর্ট দিল, হুজুর, নতুন সাহাবীর আগমন হয়েছে, আব্দুল্লাহ তার নাম। জোরে জোরে কোরআন পড়া আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, সাহাবীরা রে, দয়া করে আমার আব্দুল্লাহর বিরুদ্ধে তোমরা কোনো নোট দিও না, কোনো অভিযোগ দিও না, কারণ আব্দুল্লাহ ঈমান টানতে নিয়ে দুনিয়া বিক্রি করে সেই ঈমানটা গ্রহণ করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বাধা দিও না তোমরা। বহুদিন মদিনায় সময় কেটে গেল। হঠাৎ করে একদিন আমার নবীজি ভোরবেলা, সকালবেলা সাহাবে কেরামকে বলছেন, সাহাবীরা, যুদ্ধের ডাক এসেছে, চলো যুদ্ধে যেতে হবে। নবীজি রওনা দেওয়ার শুরুতে রাসূল বললেন, ওই আমার আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ সামনে দাঁড়ায় বলে, হুজুর, এই যে আমি আব্দুল্লাহ সামনে দাঁড়ায় গেছে, চলো আমরা যুদ্ধে যাব। খুশি দেখে তিনি রওনা দিয়েছেন নবীর সাথে। যুদ্ধ শেষ হয়ে গেল। অভিযান শেষ হওয়ার পর আমার রাসূল যখন মদিনার দিকে ব্যাক করছিলেন, হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। আমার নবীজি বলছেন, 100% সেবা শুশ্রূষা নিশ্চিত করো, আমার আব্দুল্লাহর জন্য তোমরা সেবায় লেগে যাও। 3 দিন পর নবীর কাছে রিপোর্ট আসলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বেঁচে নাই। আমার নবীজি এতটাই মনক্ষুণ্ণতা প্রকাশ পেল, নবীজির চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে, শোকাহত হয়ে পড়েছেন আমার রাসূল। এবার সাহাবে কেরামকে কাদা কাদা কণ্ঠে বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না। আমি রাসূল, আমি আব্দুল্লাহর জানাজার নিজে ইমামতের দায়িত্ব পালন করব। গোসল করায় দাও, কাফনের কাপড় পরায় দাও। গোসল করায় দেওয়া হলো, কাফনের কাপড় পরায় দেওয়া হলো। আমার নবীজি ইমামের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। নামাজ শুরু হয়ে গেছে, নামাজটা পড়ালেন। নামাজ শেষের পর এবার বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর, ওই যে 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। রাসূল বলছেন, আমাকে নিয়ে চলো। আমার নবীজি পায়ে হেঁটে হেঁটে সেই কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। আবেগ আপ্লুত হয়ে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরে আজকে আমি কাউকে নামতে দেব না। আমি রাসূল নিজে তার কবরে নেমে যাব। আমার নবীজি নিজে আব্দুল্লাহর কবরে নামলেন। নামার সঙ্গে সঙ্গে এবার বলছেন, আবু বকর, তুমি কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার ডানে নামো। ওমর কোথায়? হুজুর, এই যে আমি এই জায়গায়, তুমি আমার বামে নামো। দুজনকে 2 পাশে নামায়া দিয়া, দাঁড় করায়া দিয়া, আমার নবীজি 2টো হাত সামনের দিকে বাড়ায়া দিয়ে বলছে, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে তুলে দাও। লাশটা যখন তুলে দেওয়া হলো, রাসূল বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। 3 জন মিলে কবরে শোয়া দিয়া আমার নবীজি
বুকের উপরে হাত রেখে আবেগ আপ্লুত হয়ে বলছেন, আর আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আব্দুল্লাহ যতদিন আমার সামনে ছিল একটা সেকেন্ডের জন্য কোনোদিন আমার সঙ্গে বেয়াদবি করে নাই। আমার খুব প্রিয় সাহাবী ছিল, খুব অত্যন্ত কাছের সাহাবী ছিল। আল্লাহ মেহেরবানি করে আমি আমার আব্দুল্লাহর উপরে 100% সন্তুষ্ট আছি। তুমি আব্দুল্লাহকে মাফ করে তার প্রতি তুমি রাজি হয়ে যাও। এমন করে যখন দোয়া করছিলেন, সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী, দিগ্বিজয়ী বীর ছিলেন, একজন বড় সিপাহ সালার ছিলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নিয়ে কোনো এক যুদ্ধের সামনে বিশাল বড় সমুদ্র পেলেন, যুদ্ধ জাহাজ নাই। এবার হাজার হাজার সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, ও দিনের পথের মুজাহিদেরা, কালেমার এই পতাকা আমরা সমুদ্র ওপারে গিয়ে উড্ডীন করতে চাই, বিজয়ী করতে চাই। যুদ্ধ জাহাজ নাই, কিন্তু আমি সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর নামে ঘোড়া সমুদ্র বক্ষে চালায় দেব, তোমরা আমাকে ফলো করবে। হাজার হাজার সৈন্য নিয়ে সেই দিন তিনি সমুদ্রের পার থেকে ওপারে খরস্রোতা সমুদ্র পাড়ি দিয়ে চলে গেছেন। আল্লাহর কি সাহায্য দেখেন, ঘোড়ার খুর পর্যন্ত সমুদ্রের পানি স্পর্শ করে নাই। সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এত বড় একজন দিগ্বিজয়ী বীর ছিলেন। তিনি পাশে আল্লাহর দরবারে প্রার্থনা করে বলছেন, আয় আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি যদি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের যদি বাসিন্দা হয়ে যদি আজকে দুনিয়া থেকে বিদায় হতে পারতাম, আমার জীবনটা বড় ভাগ্য, আমার জীবনটা বড় প্রসন্ন হয়ে যেত, আমি বড় ভাগ্যবান মনে করতাম। কারণ যে কবরে একজন কবরবাসীকে দাফন করার জন্য শেষ বিদায়ের জন্য পৃথিবীর সেরা সেরা 3 জন মানুষ তার কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে সম্মান, এই যে মর্যাদা, এটা বাড়ার মূল কারণ হলো ঈমান এনেছেন, ঈমান নিয়ে টিকে থেকেছে। ঠিক কিনা? ঈমান এনেছি, ঈমানটাকে টিকে রাখবো, কারো কাছে বিক্রি হব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনে কিন্তু বিক্রির দিন আসতেছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সামনে কিসের দিন আসতেছে? বিক্রি হওয়ার দিন আসতেছে। বিক্রি হওয়া যাবে না, আমরা বিক্রি হব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার রাতে জেগে থাকবে, শুধু জেগে থাকবে না, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। কান্নার সময় কখন বলেন আমাদের? মূলত কান্নার সময়টা কখন? রাতে। বলেন কোন সময়? বলেন রাতে। আল্লাহ পাক রাতের কান্নাকে বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলুন আল্লাহু আকবার। রাতের আধার যখন হবে, সব মানুষ ঘুমিয়ে পড়বে। যারা আল্লাহর পছন্দের বান্দা, তারা ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও, জাহান্নাম থেকে তুমি আমাকে রেহাই দাও। আল্লাহর সামনে তারা রোনাজারি করবে। তাকওয়াটা কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, তার নামের ঘোষণা দিচ্ছে একজন দোজাহানের খলিফা ওমর ফারুক। উনি এই লকবটা তার কানে শোনা মাত্রই করলেন কি, চেয়ার থেকে নেমে তিনি জমিনে নেমে পড়লেন। বালুর ভিতরে ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছেন। গড়াগড়ি দিয়ে বলছে, ওমর তোর মধ্যে অহংকার এসেছে, ওমর তুই অহংকারী হয়ে গেছিস। বারবার তিনি ধুলায় মলিন হচ্ছেন আর বলছেন, আল্লাহ তোমার নামের কসম করে বলি, আল্লাহ তুমি আমাকে অহংকার মুক্ত হৃদয় দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো আমরা। মুত্তাকি কারা? আরেকটা শ্রেণী যারা আল্লাহকে না দেখে ভয় করে, বিনীত হৃদয় নিয়ে আল্লাহর নিকট উপস্থিত হয়। আল্লাহ বিমুখে অনুতপ্ত হৃদয়ের অধিকারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বলেছেন। নাম্বার 3 হলো যারা ঈমান আনবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহর পথে খরচ করবে, দুঃখ দুর্দশায় ধৈর্য ধারণ করবে, তারা হলো ঈমানদার। জোরে করুন সুবহানাল্লাহ। আর ঈমানদাররা মুত্তাকি হয়। ঈমানদাররা কি হয়? মুত্তাকি হয়। মুত্তাকি বান্দা জান্নাত পাবে, ঈমানদার বান্দা জান্নাত পাবে। কিন্তু ফাসিক, জালিম, মুনাফিকরা কখনো জান্নাত পাবে? আসতে বলবেন না, পাবে? পাবে না। দোয়া করে দিই নাকি? আলোচনা চালাবো? অনেক আলোচনা এখনো সামনে পড়ে আছে, কিন্তু ভয় পাচ্ছি যে আপনারা দৌড় মারেন কিনা। থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা,
এই পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুক কিন্তু আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ বলবেন না? কোন মাখলুকের মধ্যে জিকিরে কোনো কৃপণতা নাই, কিন্তু কৃপণতা আছে কার মধ্যে বলেন? বলেন কার মধ্যে? বান্দার মধ্যে। বান্দার মধ্যে সমস্যা। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে কখনো কৃপণতার পরিচয় দেব না। সর্বক্ষণ আমাদের দায়িত্বই হবে কার শুকরিয়া আদায় করা, কার জিকির করা, আল্লাহর জিকির করা। জানেন এই পৃথিবীতে দিলের খোরাক, দিলের প্রশান্তির জন্য পৃথিবীতে কোনো ওষুধ পাবেন না কোথাও। কিসের আমেরিকা, কিসের ইউরোপ, কিসের আফ্রিকা, কিসের আপনার স্বপ্নের দেশ ইউকে, লন্ডন, কিচ্ছু না। পৃথিবীর কোথাও আপনি অন্তত অন্তরের প্রশান্তির জায়গা, প্রশান্তি, অন্তরের প্রশান্তি সৃষ্টি করার মতো জায়গা পৃথিবীতে কোথাও নাই। একটা জায়গা থেকে শুধু আপনি অন্তরের প্রশান্তি পাবেন, সেটা হচ্ছে আল্লাহর জিকির। কার জিকির বলেন? আসতে বলবেন না, কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির।